আমাকে, আরে বাবারে কি করছো, এখন হয়ে যাচ্ছিল আমার হরিবোল, গাড়ি পড়ে গেল, কুকুরের ধাওয়া দিয়েছে, এমন ধাওয়া দিয়েছে গাড়িটাই পড়ে গেল পুরো। যা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেকেই কিন্তু কমেন্ট করে আমাকে বলতে যে দাদা সারাদিন ধরে জোম্যাটোতে কাজ করলে কত টাকা আর্নিং হতে পারে। তো সেই জন্য কিন্তু আজকে আমি সকাল 12টা থেকে রাত 12টা অবধি জোম্যাটোতে কাজ করব, মানে পুরো 12 ঘন্টা। তো এই 12 ঘন্টা জোম্যাটোতে কাজ করে কত টাকা আর্নিং করতে পারছি সমস্তটাই কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে তুলে ধরবো। আর আজকে কিন্তু নর্মাল ডে, আজকে কিন্তু কোনো ইনসেন্টিভ নেই, তো তোমাদের কিন্তু বুঝতে আরো সুবিধা হবে যে কত টাকা আর্ন হতে পারে জোম্যাটো থেকে। তো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি না হয় যে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এখন কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি করে আগে জোনে ঢুকি, তারপরে তোমাদের সাথে বাদবাকি কথাটা হচ্ছে। তো যেতে যেতেই কিন্তু এখন দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে একটা 39 টাকার অর্ডার ঢুকলো, তো চলো তাড়াতাড়ি করে এটাকে পিক আপ করে নিই। এখানে এত ভিড় রয়েছে, ওই সামনে একটা টোটো খালি দাঁড়িয়ে রয়েছে বলে, একটা টোটোর জন্য দেখো এত জ্যাম, কত বড়। টোটোটা কার আছে, টোটোটা কার আছে, এখানে জ্যাম লেগে রয়েছে, দেখছে না? হ্যাঁ শুনতে পাচ্ছি না, জ্যামটা একবার পিছনে দেখো, ডাকো তাড়াতাড়ি মালিককে। এই একটা টোটোর জন্য দেখো জ্যাম লেগেছে, দেখো পিছনে ওই মাথা অব্দি জ্যাম লেগে গেছে, এই টোটোর জন্য তো কাকা। কি বলবা বলো। তখন চলে এসেছি দাদা বৌদির এখানে, তো গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছি আর অর্ডার কিন্তু রেডি রয়েছে। এখান থেকে কি যাওয়া যাবে না নাকি? ওরে ভাই ভিড় এখানে। 4230 দুটো মাটন বিরিয়ানি। তো অর্ডার পিক আপ করে নিয়েছি। যাই হোক, তো এখানে কিন্তু সেরকম কিছু হচ্ছে না, হেঁটে চাইলেই যাওয়া যায়, তো আমাদের যেতে দেবে না, আমরা তো মানুষ নই। এই যে এই সোসাইটির ভিতরে রয়েছে অর্ডারটা, চলে এসছে এখন কাস্টমারের লোকেশনে, তো এই বিল্ডিংটা। তো চলো আগে রিচ করে দিই আপনার। তো পেলাম এটার 39 টাকা, 63 টাকার একটা অর্ডার পেয়ে গেলাম ভাই, কিন্তু একটু কম টাকা দিচ্ছে না। 2 কিলোমিটার পিক আপ করতে যেতে হবে, 7.17 কিলোমিটার আমাকে নিয়ে যেতে হবে, তার জন্য 63 টাকা। তো নাই করে কিন্তু 75 টাকার অর্ডার হওয়ার কথা ছিল এটা। তো এখন আর কিছু করার নেই, যা দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, কারণ কোম্পানিকেও তো আমাদের রক্ত চুষে এরমভাবে বড়লোক হতে হবে। তো কিছু করার নেই, তো চলো যাই অর্ডারটাকে পিক আপ করতে। তো চলে এসছি এখন 3837, দুটো চিকেন বিরিয়ানি, একটা কড়াই চিকেন। তো যেটা আন্দাজ করেছিলাম ওটাই কিন্তু ঠিক হলো, অর্ডারটা কিন্তু শ্যামনগরে রয়েছে, শ্যামনগর পিনকল মোড়ে রয়েছে অর্ডারটা। তো চলো তাড়াতাড়ি করে নিয়ে যাই অর্ডারটাকে, তারপর আবার ওখান থেকে রিটার্ন অর্ডার পাবো কিনা সেটাও কিন্তু একটা বড় দুশ্চিন্তা। তো দেখা যাক কি হয় কি না হয়। তো চলে এসছি কিন্তু এখন কাস্টমারের লোকেশনে, তো চলো অর্ডারটাকে নিয়ে দিয়ে আসি আগে উপরে। এসে নিয়ে যাবে তাহলে এখানে রাখছি। 772 টাকা, 2 টাকা খুচরো দিন, আমি 30 টাকা দিচ্ছি। এখানে রয়েছে আপনার 700, আমার 772 রয়েছে। কত হবে? 28 টাকা ফেরত দিতে হবে, 28 টাকা। ক্যালকুলেটর লাগে না, মুখের হিসাবই অনেক। 15 মিনিট ধরে এখানে বসেছিলাম, কোনো অর্ডারই কিন্তু এলো না। তো কি আর করা যাবে, বেশি সময় নষ্ট করে আবার লাভ নেই। তো চলো যাই ব্যারাকপুরের দিকে আবার। এরপর একটা 20 টাকার অর্ডার এলো, তাই তাড়াতাড়ি করে সেই অর্ডারটাকে আমি কমপ্লিট করে নিলাম। আর তারপরে কিন্তু খুব জোরে খিদে পেয়ে গেছিল, তাই ভাবলাম মাঝে খাবারটা পাঠিয়েছিল বাড়ি থেকে, তাই তাড়াতাড়ি করে সেটাকে খেয়ে নেওয়া যায়। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আবার আমি কাজে লেগে পড়লাম, আর এরমভাবে টুকটুক করতে করতে অনেকগুলো অর্ডার আমি কমপ্লিট করে ফেললাম। আর এখন কিন্তু অর্ডারটা নিয়ে এসেছিলাম আমি খড়দার এখানে, তো খড়দায় যেহেতু চলে এসেছি, তো সেই জন্য এখন কিন্তু এখান থেকে আমি ডাইরেক্ট সোদপুরে চলে যাবো, কারণ এখান থেকে ব্যারাকপুরের তুলনায় সোদপুর অনেকটাই কাছে। তো দাদা বৌদি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, আর তখনই কিন্তু ওখান থেকে একটা 21 টাকার অর্ডার ঢুকলো। তো চলো এটাকে পিক আপ করে নিই। তো চলে এসছি এখন দাদা বৌদির সামনে, তো অর্ডার দেখি রেডি আছে কিনা। তো এখনও কিন্তু অর্ডার রেডি নেই, অর্ডার রেডি হতে এখনও 9 মিনিট লাগবে। তো গাড়িটাকে আগে কোথাও পার্ক করি। তো অর্ডার রেডি মেরে দিয়েছে এখন 1556। তো অর্ডার পিক আপ করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর এই অর্ডারটা কিন্তু জাস্ট সামনেই রয়েছে, এই গঙ্গার পাড়ে রয়েছে একদম। তো চলো তাড়াতাড়ি করে যাই অর্ডারটাকে নিয়ে। তো চলে এসেছি কিন্তু এখন কাস্টমারের লোকেশানে, তো কল করলাম ওনাকে, দেখি। এই নিন, হ্যাঁ একটু 5 স্টার দিয়ে দিও। অর্ডার ডান, পেয়ে গেলাম 21 টাকা। তো আর একটা অর্ডার কিন্তু ঢুকছে সাথে সাথে, তো চলো অ্যাকসেপ্ট করে নিই এটাকেও। আর্সেলান থেকে 20 টাকা, ভাই কি করছে এখানে? 20 টাকা 21 টাকা, ছোট অর্ডার ভাল লাগে না একদম। এর থেকে তো মনে হয় ব্যারাকপুর জোন ভালো ছিল, অন্তত 20-21 টাকার অর্ডার আসছিল না, মানে যা আসছিল 25 টাকার উপরে আসছিল। গাড়িটা রাখবো কোথায় সেই জায়গায় তো পাচ্ছি না রে। 4877 জাস্ট রাস্তাটা ক্রস করলাম, আর এই সোসাইটির মধ্যেই যেতে হবে এখন। আর সোসাইটি তো কী হয়েছে, এই সোসাইটির ভিতরে পুরো 600 মিটার যেতে হবে।
তো চলে এসছি এখন কাস্টমারের লোকেশানে। এইসব যে ফ্ল্যাটগুলো রয়েছে না, এখানে না কোনো লিফট আছে না কিছু আছে। আর দেখো এখানে কিন্তু আমাকে যেতে হবে 4 তলাতে। তো পুরোটা 4 তলা কিন্তু আমাকে সিঁড়ি বেয়ে যেতে হবে। তো সিঁড়ি করে যে 4 তলা যাচ্ছি, এই এক্সট্রা এইগুলোর তো পয়সা আমাদের কোম্পানি দেয় না। তাহলে এগুলো আমরা কার কাছে বলবো? কাস্টমারকে নিচে রাখবো, কাস্টমার নিচে আসবেন না, তাহলে আমরা কেন উপরে যাবো? এটা কি আমরা ঠেকা নিয়ে বসে রয়েছি যে 4 তলায় আমরা লিফট ছাড়া যাব? এর টাকা তো এক্সট্রা আমরা পাচ্ছি না, তাহলে আমরা কেন যাব? এদের যদি বলি যে 1 তলা আপনারা নেবে আসুন, আমরা বাদ বাকি 3 তলায় যাচ্ছি, তাও আসবেন না। অর্ডার ছিল তো কত পেলাম? 20 টাকা। তো মাত্র 20 টাকা কামাতে গেলে কত কিছু করতে হলো। আর কিছু বলতে গেলেই অনেকে আবার বলে যে এত কিলোমিটারে এত টাকা, 9 টাকা কিলোমিটার, এত টাকা কিলোমিটার, 12 টাকা কিলোমিটার, এরকম বলবে। তো দেখো ভাই, কিলোমিটারে টাকা দেওয়া হচ্ছে। এত কিলোমিটার গাড়িটা নিয়ে যাব আমরা, এরকমভাবে 4 তলায় লিফট ছাড়া সিঁড়ি দিয়ে উপরে উঠে অর্ডার কমপ্লিট করতে হবে, সেই টাকা আমরা নিয়ে বসে থাকিনি। আর যদি 4 তলায় ভাই এরকম এত উঁচু বিল্ডিং, ওই উপরের শেষ একদম তলা 1 2 3 4, ওই 4 তলা অবধি যদি আমি যেতেই হয়, তাহলে আমাকে এক্সট্রা কিছু দাও। আমি লিফট ছাড়া কেন যাব? আমরা তো মানুষ, অতটুকু যাওয়া কি চারটিখানিক কথা নাকি? অ্যাকচুয়ালি কি বলো তো, আমি জাস্ট বলছি, তোমরা জাস্ট শুনছো, ঠিক আছে? এগুলো কোম্পানি কিছু করবে মানে কোম্পানি এত কিছু করছে, যে জিনিসগুলোর দরকার নেই কোম্পানি সেই জিনিসগুলো করছে। তো এখন পাঞ্জাব রেস্টুরেন্ট থেকে কিন্তু একটা 37 টাকার অর্ডার ঢুকলো। তো চলো অ্যাকসেপ্ট করে নিই এটাকে। 3.03 কিলোমিটার নিয়ে যেতে হবে। তো চলো যাই। চলে এসেছি পাঞ্জাব রেস্টুরেন্টের সামনে, আর অর্ডারও কিন্তু ভাই রেডি রয়েছে। তো চলো গিয়ে অ্যাকসেপ্ট করে নিয়ে আসি এটাকে, মানে পিক আপ করে নিয়ে আসি এটাকে। 5343। তো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে, আর নিয়ে যেতে হবে হচ্ছে ওই দিকে, মানে ব্যারাকপুরের দিকে। ব্যারাকপুরের দিকে বলতে কিন্তু পুরোপুরি ব্যারাকপুর না, মানে খড়দা স্টেশনের যেই রাস্তাটা, তো ওই রাস্তার ওই দিকটাতে রয়েছে, মানে ব্যারাকপুর যেই দিকে সেই দিকে রয়েছে, সেটা বলতে চেয়েছিলাম আর কি। চলে এসছি এখন কাস্টমারের লোকেশানে। 574 হয়েছে। তো চলো অর্ডার ডান, আর পেলাম কত? 34 টাকা। তো দেখি এবার নেক্সট অর্ডার তাড়াতাড়ি করে ঢোকে কিনা। ওরে দেখো, নাম নিলাম সাথে সাথে হাজির। তো দাদা বৌদি থেকে ঢুকলো একটা 65 টাকার অর্ডার, আর নিয়ে যেতে হবে 6.44 কিলোমিটার। তো আশা করি এটা ব্যারাকপুরের দিকে তো হবেই না কোনো মতে। ব্যারাকপুরের দিকে তো দাদা বৌদি রয়েছেই ওই দিকটা হ্যান্ডেল করার জন্য। তো এটা আশা করি বড়নগরের দিকেই নিয়ে যেতে হবে। তো দেখা যাক কোথায় নিয়ে যেতে হবে। তো চলে এসছি কিন্তু এখন দাদা বৌদির সামনে। তো অর্ডার কিন্তু রেডি রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে পিক আপ করে নিয়ে আসি। 9583 দাদা পিক আপ। এই যে দেখো পিক আপ মেরে দিয়েছি। তো যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হলো। অর্ডারটা কিন্তু দক্ষিণেশ্বরে দিয়েছে, একদম পুরো দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। আর সাথে সাথেই কিন্তু একটা আবার 27 টাকার অর্ডার ঢুকলো ওয়াও মোমো থেকে। তো চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো চলে এসছি এখন ওয়াও মোমোর সামনে, আর দেখি অর্ডারটা রেডি আছে কিনা। তো অর্ডার কিন্তু রেডি নেই, 2 মিনিট লাগবে। তো চলো অপেক্ষা করা যাক। তো অর্ডার কিন্তু রেডি করে দিয়েছে। রেডি হয়নি এটা? অর্ডার পিক আপ করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আর অর্ডারটা কিন্তু এই দক্ষিণেশ্বর এরিয়ার মধ্যেই রয়েছে। আর অর্ডারটা নিয়ে কিন্তু আমাকে যেতে হবে 1.7 কিলোমিটার। তো চলে এসছি এখন কাস্টমারের লোকেশানে। না না না, এ মানে আপনার কম্বোতে মনে হয় এটাই ছিল নাকি? আচ্ছা, ও অর্ডার ডান। তো ডেলিভার করে দিই, দেখি কত টাকা দেয় অর্ডারটাতে। তো 27 টাকা দিল এটাতে। তো সকাল 12:30 থেকে 10:30 অবধি কাজ করার পর আমার হয়েছে হচ্ছে 700 কত টাকা। আর তার মধ্যেই দেখো পকাত করে একটা অর্ডার ঢুকিয়ে দিল 57 টাকার। ওটা তো চলে অ্যাকসেপ্ট করে নিই অর্ডারটাকেও। প্রায় চলে এসেছি আমি দোকানটার সামনে। এখানে গেলেই কিন্তু বোঝা যাবে যে অর্ডারটা কোথায় দিয়েছে কি না দিয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাকে। আরে বাবারে কি করছো? এখনই হয়ে যাচ্ছিল আমার হরিবোল। কোন বাড়িটা কে জানে। অর্ডার রেডি হতে টাইম লাগবে, তো ততক্ষণ আগে দেখে নি কোথায় দিয়েছে। ব্যারাকপুর, ও মাই গড। ওরে ব্যারাকপুরে দেয়নি, এটা দিয়েছে হচ্ছে সোদপুরে। সোদপুর মোড়াগাছা মোড়ে জাস্ট সামনেই রয়েছে অর্ডারটা। 18 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আমি, এখনো পর্যন্ত কিছুই হলো না। তো ভাই আমি এই অর্ডারটা কমপ্লিট করবো না এখন, আমি এটাকে ট্রান্সফার মেরে দেবো। এখন মেরে দিয়েছি ট্রান্সফার, থাকো তুমি তোমার অর্ডার নিয়ে, আমি যাই। এ দেখো আবার অর্ডার ঢুকলো করিমস থেকে একটা 23 টাকার অর্ডার ঢুকলো। তো চলো অ্যাকসেপ্ট করে যাই, কিছু করার নেই। দেখো ভাই গাড়ি পড়ে গেল, কুকুরের ধাওয়া দিয়েছে, এমন ধাওয়া দিয়েছে গাড়িটাই পড়ে গেল পুরো। যা গেল ভাই, ভেঙে গেল পুরো এখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে গাড়িটা ভেঙে গেল, পায়ে লাগলো। এই যে এই দুটো কুকুরে এমন, মানে কি বলবো আর, ধাওয়া দিতে আমাকে। দেখো এত লোক যাচ্ছে, ধাওয়া দিল না, আমাকেই ধাওয়াটা দিতে হলো।
ক্যামেরাটা অন থাকলে বোঝা যেত যে দূর থেকে কেন ধাওয়াটা দিল। তেল ঠেল পড়ে যায়নি তো আবার? না, কিছু হয়নি, সেরকম কিছু হয়নি, গার্ডের জন্য বেঁচে গেছে। পায়ে লেগেছে ভাই, কপালটা খারাপ, পায়ে লাগলো, পায়ে বিশাল লেগেছে। এই জায়গাটা যে ব্ল্যাক এরকম রয়েছে, এই জায়গাটা পড়ে ভেঙে গেল পুরো। যাই হোক, যা হয়েছে হয়েছে, কিছু করার নেই, কপাল খারাপ, সময় খারাপ, সব খারাপ হবে এখন। তো চলে এসছি এখন দোকানটাতে, অর্ডার রেডি রয়েছে, যাই গিয়ে পিক আপ করে নিয়ে আসি। 0407। হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেরা অন আছে, সেটিংটা দেখবে, দেখো। না, ঘুরলাম, দেখতে পেরেছো পুরো? অনেকেই চমকে যায় এটা দেখলে। তো হঠাৎ করে ওরা মানে গায়ের উপরে উঠে গেছিলো, আর এবার বাঁ দিকে ছিল, মানে এই দিকটা ছিল আমার, আর আমি এই পাশে সরে এসেছি। এবার কি করবো, এবার স্ট্যান্ডটা তো আমার এই পাশেই রয়েছে, এবার সেই জন্য স্ট্যান্ডও করতে পুরো লাফিয়ে উঠেছে এমনভাবে, আমি লাস্টে ছেড়েই দিয়েছি গাড়ি। তো চলে এসেছি এখন লোকেশানে, আর এই ভিতরে কিন্তু অর্ডার রয়েছে। তো চলে এসেছি এখন টাওয়ার 4-এ, তো চলো নিয়ে যাই এটাকে। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু সমস্ত অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কিন্তু সকাল 12:30 থেকে রাত 12টা অবধি আমি কাজ করলাম, মানে টোটাল 11 ঘন্টা 30 মিনিট আমি কাজ করলাম জোম্যাটোতে। আর এই 11 ঘন্টা 30 মিনিট কাজ করে কিন্তু টোটাল আমি 21টা অর্ডার কমপ্লিট করেছি। আর এই 21টা অর্ডারে কিন্তু টোটাল আমার আর্নিং হয়েছে সেটা হচ্ছে 793, আর এদিক ওদিক খুচরো টাকা কম বেশি নিয়ে ঠিয়ে ধরো টোটাল 800 টাকা, আর 20 টাকা টিপস পেয়েছিলাম, সেটা টিপসের টাকাটা বাদ দাও, মানে আজকে টোটাল 800 টাকা আর্নিং হয়েছে। এবার অনেকে ভাববে যে জোম্যাটোতে তো অনেক টাকা রয়েছে, অনেক টাকা, আমরাও কাজ করব, কিন্তু দেখো আসল রিয়ালিটিটা একবার দেখো তোমরা। মেন ব্যাপারটা হচ্ছে আজকে আমার গাড়ি সকাল থেকে 100 কত কিলোমিটার যেন চলেছে, এইমাত্র আমি হিসাব করলাম, মানে এখান থেকে বাড়ি যাওয়ার সেটাও আমি একেবারে হিসাব করে নিয়েছি। তো টোটাল কিন্তু আজকে আমার 318 টাকার তেল পুড়লো। এই 800 টাকার থেকে 318 টাকা বাদ দিলে আমার কিন্তু থাকলো 482 টাকা। আজকে কিন্তু 21টা অর্ডারে আমার টোটাল হলো লাভ সেটা হচ্ছে 482 টাকা। আশা করি তোমরা কিন্তু পুরো বুঝে গেছো যে কিরকম কি তেল খরচা হয়েছে কি না হয়েছে, আর আজকে কিরকম আর্নিং করলাম কি না করলাম। তো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার ভিডিও বেশিরভাগ মানুষই কিন্তু দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রত্যেকবার ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। আর 20,000 সাবস্ক্রাইবার হতে কিন্তু মাত্র আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, তো তাড়াতাড়ি করে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের 20,000-এর ফ্যামিলিটা তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যায়। তো গুড নাইট বন্ধুরা, দেখা হবে আবার পরে এরকম আর একটা নতুন ভিডিওর সাথে।